হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে বাংলা মেজর নিয়ে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর পেপার 13 থেকে আজকে যে সাজেশনস রয়েছে সেই সাজেশনস নিয়ে আলোচনা করব। তোমাদের এই ইউনিট নাম্বার 1-এ যেটা রয়েছে 19 শতকের নির্বাচিত প্রবন্ধ পল্লী গ্রামস্থ প্রজাদের দুরবস্থা বর্ণন, অক্ষয় কুমার দত্ত সামাজিক প্রকৃতি, আহ, ঐতিহাসিক বিজ্ঞানের অপপ্রয়োগ, সামাজিক প্রবন্ধ ভূদেব মুখোপাধ্যায়, শকুন্তলা মিরন্দা, দেশ দিমোনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মহাকাব্যের লক্ষণ রামসুন্দর ত্রিবেদী। এই কয়েকটা পার্ট কিন্তু তোমাদের এবার পড়তে হচ্ছে। এবার এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে সেই নিয়েই কিন্তু আজকের এই আলোচনা। তোমাদের নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী 15 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের থাকছে। এবার এই 15 নম্বরের প্রশ্নের মধ্যে কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে প্রথমত আমরা আলোচনা করব, ধ্যান দেবে। প্রশ্ন নাম্বার 15-র জন্য যেগুলো পড়বে, অক্ষয় কুমার দত্তের পল্লী গ্রামস্থ প্রজাদের দুরবস্থা বর্ণন প্রবন্ধটি অবলম্বনে তৎকালীন বাংলার কৃষক সমাজের অর্থনৈতিক ও সামাজিক দুর্দশার চিত্রটি আলোচনা করো। নেক্সট, পল্লী গ্রামস্থ প্রজাদের দুরবস্থা বর্ণন প্রবন্ধে প্রাবন্ধিক প্রজাদের দুরবস্থা দূরীকরণের জন্য কি কি উপায় বা সংস্কারের কথা বলেছিল তা নিজের ভাষায় লেখো। নেক্সট, ভূদেব বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকৃতি প্রবন্ধের মূল বক্তব্য নিজের ভাষায় আলোচনা করো। সমাজ বিবর্তনে তার চিন্তা ভাবনার মৌলিকত্ব কোথায়। নেক্সট রয়েছে ঐতিহাসিক বিজ্ঞানের অপপ্রয়োগ প্রবন্ধে ভূদেব মুখোপাধ্যায় কিভাবে পাশ্চাত্য ইতিহাস চর্চার অন্ধ অনুকরণ করেছেন সমালোচনা অন্ধ অনুকরণকে সমালোচনা করেছেন তা বুঝিয়ে দাও। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শকুন্তলা মিরন্দা এবং দেশদিমোনা প্রবন্ধটি অবলম্বনে 3 নারী চরিত্রের সাদৃশ্য ও বৈসাদৃশ্য তুলনামূলকভাবে আলোচনা করো। নেক্সট, শকুন্তলা অর্ধ দময়ন্তী অর্ধ মিরন্দা আর দেশদিমোনা সর্বাংশে দেশদিমোনা বঙ্কিমচন্দ্রের এই মন্তব্যের যথার্থ বিচার করো। নেক্সট, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মহাকাব্যের লক্ষণ প্রবন্ধটি অবলম্বনে মহাকাব্যের সংজ্ঞা বৈশিষ্ট্য ও স্বরূপ আলোচনা করো। নেক্সট, মহাকাব্যের লক্ষণ প্রবন্ধে প্রাবন্ধিক প্রাচ্য ও পাশ্চাত্য ভাবনার আলোকে মহাকাব্যে যে তুলনামূলক আলোচনা করেছেন তা সংক্ষেপে লেখো। নেক্সট, 19 শতকের বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারায় সমাজ সচেতনতার যে পরিচয় পাঠ্য প্রবন্ধগুলিতে পাওয়া যায় তা সামগ্রিকভাবে আলোচনা করো। নেক্সট, প্রবন্ধাকার হিসাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অথবা অক্ষয় কুমার দত্তের গদ্যরীতির বিশিষ্টতা পাঠ্য প্রবন্ধ অবলম্বনে মূল্যায়ন করো। এবার 5 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে কি কি পড়বে, পল্লী গ্রামস্থ প্রজাদের দুরবস্থা বর্ণন প্রবন্ধে নীলকর সাহেবদের অত্যাচারের যে বিবরণ রয়েছে তা সংক্ষেপে লেখো। নেক্সট, জমিদার ও মহাজনদের শোষণে বাংলার চাষিদের জীবন কিভাবে বিপন্ন হয়েছিল তা অক্ষয় কুমারের প্রবন্ধ অবলম্বনে লেখো। নেক্সট, শিক্ষার অভাবই প্রজাদের সমস্ত দুঃখের মূল পল্লী গ্রামস্থ প্রজাদের দুরবস্থা বর্ণন প্রবন্ধ অনুসারে মন্তব্যটি বিশ্লেষণ করো। নেক্সট, ভূদেব মুখোপাধ্যায়ের মতে সামাজিক প্রকৃতি বলতে কি বোঝায় সংক্ষেপে লেখো। ঐতিহাসিক বিজ্ঞান এর অপপ্রয়োগ বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন। নেক্সট, ভূদেব মুখোপাধ্যায় কিভাবে ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যকে পাশ্চাত্য অন্ধ অনুকরণের হাত থেকে রক্ষা করার কথা বলেছেন তা আলোচনা করো। নেক্সট, বঙ্কিমচন্দ্রের মতে মিরন্দা ও শকুন্তলার সরলতার মধ্যে কি কি পার্থক্য রয়েছে। নেক্সট, দেশদিমোনা চরিত্রের ট্র্যাজিক পরিণতি শকুন্তলা মিরন্দা এবং দেশদিমোনা প্রবন্ধ অবলম্বনে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, বঙ্কিমচন্দ্র কেন শকুন্তলাকে কাননের ফুল এবং মিরন্দাকে সমুদ্র ফেনজাত রূপসী বলেছেন। নেক্সট, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মতে মহাকাব্যের সঙ্গে ইতিহাসের প্রধান পার্থক্য কোথায়। নেক্সট, মহাকাব্যের লক্ষণ প্রবন্ধ অনুসারে জাতীয় মহাকাব্য বা এপিক্স অফ গ্রোথ বলতে কি বোঝানো হয়েছে। নেক্সট, মহাকাব্য কোনো একক কবির সৃষ্টি নয়, তা সমগ্র জাতির সৃষ্টি প্রাবন্ধিকের এই অভিমত সংক্ষেপে বুঝিয়ে দাও। নেক্সট, সমাজ একটি সজীব বস্তু ভূদেব মুখোপাধ্যায়ের এই ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। বঙ্কিমচন্দ্রের তুলনামূলক সমালোচনা পদ্ধতির পরিচয় দাও শকুন্তলা মিরন্দা ও দেশদিমোনা প্রবন্ধ অবলম্বনে। নেক্সট, অক্ষয় কুমার দত্তের সমাজ সংস্কারমূলক দৃষ্টিভঙ্গির একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার 2 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে, পল্লী গ্রামস্থ প্রজাদের দুরবস্থা বর্ণন প্রবন্ধটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। অক্ষয় কুমার দত্তের মতে প্রজাদের প্রধান
শোষক কারা ছিল? নেক্সট, প্রজাদের চাষের জমিতে জোর করে কি চাষ করানো হতো এবং কারা করাতো? দেন চাষিদের দাদন দেওয়ার কুপ্রথাটি কি ছিল? দেন অনাহার অপেক্ষা আর কষ্ট নাই প্রাবন্ধিক কাদের প্রসঙ্গে এই কথা বলেছেন? নেক্সট, গ্রামীণ বিচার ব্যবস্থার বা পঞ্চায়েতের অবস্থা তৎকালীন সময়ে কেমন ছিল? নেক্সট, অক্ষয় কুমার দত্ত প্রজাদের শিক্ষার প্রসারের জন্য কি দাবি জানিয়েছেন? নেক্সট, প্রাবন্ধিকের মতে রাজপুরুষ বা সরকারের প্রধান কর্তব্য কি হওয়া উচিত ছিল? দেন চাষিদের, এটা কর্তব্য বাংলায় হবে, টাইপিং করতে গিয়ে মিস্টেক হয়ে গেছে, কর্তব্য, হ্যাঁ, ওকে। চাষিদের করভার লাঘব করার জন্য অক্ষয় কুমার কি পরামর্শ দিয়েছিলেন? দেন ভাগ্যবান প্রজাগণও যৎপরণাস্তি ক্লেশ পাইতেছে, এর কারণ কি? দেন ভূদেব মুখোপাধ্যায়ের সামাজিক প্রবন্ধ কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়? নেক্সট, ভূদেবের মতে সমাজের প্রকৃতি বা স্বভাব কিভাবে গঠিত হয়? দেন ঐতিহাসিক বিজ্ঞান বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন? নেক্সট, ইতিহাসের অপপ্রয়োগ কিভাবে দেশের ক্ষতি করে বলে ভূদেব মনে করেন? নেক্সট, প্রাবন্ধিকের মতে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে বিপ্লব না বিবর্তন কোনটি শ্রেয়? নেক্সট, অনুকরণ প্রিয়তা সম্পর্কে ভূদেব মুখোপাধ্যায়ের অভিমত কি? নেক্সট, ভারতীয় সমাজের কোন চিরন্তন বৈশিষ্ট্যকে ভূদেব রক্ষা করতে চেয়েছেন? নেক্সট, ভূদেবের মতে কোন বিদেশি শক্তির ইতিহাস চর্চা ভারতীয়দের বিভ্রান্ত করেছে? সমাজদেহ বলতে ভূদেব কি বুঝিয়েছেন? নেক্সট, ঐতিহাসিক বিজ্ঞানের অপপ্রয়োগ প্রবন্ধটির মূল উৎস গ্রন্থের নাম কি? নেক্সট, শকুন্তলা, মিরন্দা এবং দেশদিমোনা প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের কোন বিখ্যাত প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? নেক্সট, বঙ্কিমচন্দ্র শকুন্তলা চরিত্রের সঙ্গে শেক্সপিয়ারের কোন দুটি চরিত্রের তুলনা করেছেন? নেক্সট, মিরন্দা কোন নাটকের চরিত্র ও তার পিতার নাম কি? দেশদিমোনা চরিত্রের প্রধান বৈশিষ্ট্য বঙ্কিমচন্দ্রের মতে কি? শকুন্তলা ও মিরন্দার বড় হওয়ার পরিবেশের মধ্যে মিল কোথায়? নেক্সট, বঙ্কিমচন্দ্র কাকে কানন কুসুম এবং কাকে সমুদ্রের ফেনা বলেছেন? দেশদিমোনার স্বামীর নাম কি এবং তাদের পরিণতির কারণ কি ছিল? নেক্সট, মিরন্দা ও শকুন্তলা উভয়ই সরল, কিন্তু বঙ্কিমচন্দ্রের তাদের সরলতার কি পার্থক্য দেখিয়েছেন? নেক্সট, বঙ্কিমচন্দ্র কাকে সর্বাংশে দেশদিমোনা বলেছেন এবং কেন? এই প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের সাহিত্য সমালোচনার যে পদ্ধতি দেখা যায় তার নাম কি? নেক্সট, মহাকাব্যের লক্ষণ প্রবন্ধটি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর কোন গ্রন্থে সংকলিত হয়েছে? রামেন্দ্র সুন্দরের মতে মহাকাব্যের প্রধান লক্ষণটি কি? দেন প্রাবন্ধিক কোন দুটি ভারতীয় কাব্যকে প্রকৃত মহাকাব্যের মর্যাদা দিয়েছেন? এপিক্স অফ আর্ট বা সাহিত্যিক মহাকাব্য বলতে কি বোঝায়, একটি উদাহরণ দাও। রামেন্দ্র সুন্দরের মতে মহাকাব্যের রচয়িতা আসলে কে? মহাকাব্যের নায়ক সাধারণ মানুষ অপেক্ষা মানে শূন্যস্থান পূরণ করে প্রাবন্ধিকের ভাবটি লেখো, মানে এরপরে কি হবে আর কি। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মতে মহাকাব্যের ভাষা ও ছন্দের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত? আধুনিক যুগে নতুন করে খাঁটি মহাকাব্য রচনা সম্ভব নয় বলে প্রাবন্ধিক মনে করেন। হোমারের রচিত দুটি বিখ্যাত মহাকাব্যের নাম লেখো এবং যা যা এই প্রবন্ধে উল্লেখিত। দেন মহাকাব্যের লক্ষণ প্রবন্ধে ভারতীয় জীবনের দর্পণ বলতে কি বোঝানো হয়েছে হিসেবে অমর করে রেখেছে। তো প্রত্যেকে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।